আমি আরেকটা কথা বলতে চাই, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল? অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ, হাঁটতে চলতে উঠতে বসতে অসুবিধা, শুলে একজন না ধরলে উঠতে পারে না, জেলখানায় যখন এই অবস্থা দেখেছি তখন যে ঠিক আছে, যেটুকু আমার ক্ষমতা আছে, সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কাছে বলে কোন মুখে, আমার কথা সেখানে আমার কাছে বলে কোন মুখে? জিয়াউর রহমান, আমার বাবা মা ভাই তাদের হত্যা, তাদেরকে ইনডেমনিটি দিয়ে খুনিদেরকে ক্ষমা করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। এরশাদ এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিল, রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়ার সুযোগ দিল। খালেদা জিয়া ক্ষমতা এসে আরও এক ধাপ। খালেদা জিয়ার ছেলে মারা গেল, কোকো। শত হলেও একটা মা সেটা মনে করে এই এত কিছু করার পরেও, আর আমাকে তো হত্যার চেষ্টা বারবার, কারণ আপনার মনে আছে 21 আগস্ট গ্রেনেড হামলার আগে বক্তৃতা দিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। তো আল্লাহ তার ডাক শুনেছে, এখন তিনি কিছুই হতে পারেননি, এটা হলো বাস্তব কথা। যাই হোক, আমি আমার জায়গা আছি। শুধু তাই না, যেদিন কোটালীপাড়া বোমা হামলা করে, বোমা পুঁতে রাখে, তখনও খালেদা জিয়ার ঘোষণা ছিল আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় যেতে পারবে না। দেখুন, সবসময় তার বক্তৃতা আছে, অনেক কিছু সামনে বলে ফেলে, এবং এদেশের যত বোমাবাজির পিছনে তাদের যে হাত আছে এতে কোনো সন্দেহ নাই। আমি এই কথার পর জিজ্ঞেস করব, 21 আগস্ট গ্রেনেড হামলা করে যারা আমাকে হত্যা করে সেই বিচারটা হতে দেয়নি, সেই যতগুলি আলামত ছিল নষ্ট করেছে, জজ মেয়ার নাটক সৃষ্টি করেছে, যে এই ধরনের ঘটনা ঘটালো, তার জন্য আমাদের কাছে এত করুণা দয়া চাই কিভাবে? সেটাই আমার প্রশ্ন, যে বারবার যারা আমাকে হত্যা করতে চেয়েছে, তারপরে তো আমরা করেছি করুণা। খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেছে, আমার তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, সময় নির্দিষ্ট করা হয়েছে, আমি গেছি, আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ঢুকতে দেয়নি। কত বড় অপমান! খালি মনে হলো যে তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পরপরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। আর এখন আমাকে ঢুকতে দেবে না, আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ, আমাকে ঢুকতে দিল না। জীবনে কখনো এইরকম ইনসাল্ট করবে সে, তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে? তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? যে আমাকে খুন করতে চেয়েছে, যে আমার বাবা মা ভাই বোনের হত্যার সঙ্গে জড়িত, তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে। যে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, পঙ্গু করেছে, নির্যাতন করেছে, দিনের পর দিন নির্যাতন করেছে, অনেক দয়া দেখানো হয়েছে। এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না।